একটা ব্লগ নিয়ে। এখন প্রায় 9:30 বাজে। আমি এই জাস্ট ঘুম থেকে উঠলাম। আসলে সপ্তাহে তো রোজই সকালবেলা উঠে অফিস যেতে হয়, বেশি ঘুমাতে পারি না। ওই জন্য ছুটির দিনটা মনে হয় যে না আর একটু ঘুমিয়েই যাই। তো যাই হোক, আজকে একটা বিশেষ দিন। আজকে আমার দেওরকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো বাড়িতে। ওর কিছুদিন পরই বিয়ে, তো অনেক কাজ, অনেক কিছু রান্নাবান্নাও করবো। তোমরা ব্লগটা শেষ অবধি দেখতে থাকো। চলো আমরা এখন বেরোচ্ছি বাজার করতে, দেখা যাক কী কী বাজার করি। বাজার করতে করতে খিদে পেয়ে গেছে, তাই কচুরি খেতে। গরম গরম জিলিপি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে 2 হাত ভর্তি করে বাজার করে এনেছে। এখন এগুলো দিয়ে আমরা সব রান্না করবো। অনেক বেলা হয়ে গেছে, অলরেডি 1টা বেজে গেছে। চলো লেগে পড়ো। না এখন না ফোনে বিয়ের মনে হয় এভাবে করতে ওকে, তো এই সবে জাস্ট খেয়ে দিয়ে উঠলাম আমরা। প্রায় সন্ধে হয়ে গেছে খেয়ে উঠতে উঠতে, কারণ রান্না করতে স্টার্টই করেছিলাম আমরা 1টার সময়। ঠিক আছে, মানে 1টাও না, 1:30 বেজে গেছিলো। তারপর মানে অনুপদাও এলো 4টে নাগাদ। তো আমাদের সব কিছু করে উঠতে উঠতে ওই 4:30 5টা বেজে গেছিলো। তারপর আমরা খাওয়া দাওয়া করলাম। মেনুতে ছিল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ফুলকপির তরকারি, 5 রকম ভাজা, দেন চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, কাতলা কালিয়া, আর মিষ্টি দই, চাটনি। মানে সবগুলো ভিডিও করা হয়নি, কিছু কিছুগুলো ভিডিও করেছি, কারণ এতটাই মানে খিদেও পেয়ে গেছিলো আমার, অনুপদারও, আমার হাজব্যান্ডেরও, সবারই। তো সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে আগে খাই। এই ফার্স্ট টাইম আমি কাউকে এভাবে মানে নিজে দায়িত্ব করে আইবুড়ো ভাত খাওয়ালাম। মানে আমি আমার বর অবভিয়াসলি দুজন মিলেই সমস্ত কিছু করেছি, স্টিল মানে নিজে দায়িত্ব করে হ্যাঁ কাউকে একটা আইবুড়ো ভাত খাওয়াচ্ছি এরকম। আর সেটাও আমার শ্বশুরবাড়ির লোকজন থেকে মানে শুরু হয়েছে। তো এটা খুবই, আমার কাছে আমি খুব এক্সাইটেড ছিলাম এটার জন্য। আর সমস্ত কিছু রান্না বান্নাও ঠিকঠাকভাবে হয়েও গেছে। আর অনুপদাও খেয়ে বলেছে যে হ্যাঁ খাবারগুলো ভালো হয়েছে।
তো যাই হোক, এটাই অনেক। ব্লগটা আমি এখানে আজকে শেষ করছি। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, টেক কেয়ার।